তো তো ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর ব্যাপারটা কেমন হবে দেখেন। তো এফ নম্বর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, আর আরেকটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। আমি মডুলাস ফাংশনটা বলে দেওয়া হয়ে গেছে আমার। মডুলাস ফাংশনটা আবার যদি কারো জানতে হয় তাহলে অন্য দিন আমার আবার ভিডিও করা যাবে। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আর ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এই দুটো একে অপরের সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড একটু এই জায়গাটা একটু বুঝে নিতে হবে কিভাবে কানেক্টেড। এই জায়গাটা আমাদের যে কোনো একটা সংখ্যাকে আমি এটা সবুজ কালি ব্যবহার করছি, যে কোনো একটা সংখ্যাকে আমরা লিখতে পারি এক্স থার্ড ব্র্যাকেটে প্লাস এক্স সেকেন্ড ব্র্যাকেটে। এর সিগনিফিকেন্স আছে। এর সিগনিফিকেন্সটা কি? এটাই হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আর এটাই হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স একটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, একটা ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। মানে কিভাবে বোঝাবে বা কিভাবে বুঝবো এবার এই ব্যাপারটা বুঝেছে। যে কোনো সংখ্যা, সাপোজ আমি বলছি ধর 2.3, এই 2.3 এটাকে বোঝাবে এরকম করে 2.3 ইকুয়াল টু 2 প্লাস 0.3। 2টা হচ্ছে এরকম ব্যাপার, 2.3 এর ভ্যালু 2 আর 0.3 যেটা আসবে সেটা হচ্ছে 2.3 থেকে আসবে। মানে ভগ্নাংশ এখান থেকে কাজ করবে, এই থার্ড ব্র্যাকেট মানে পূর্ণ সংখ্যা হিসেবে কাজ করবে, বলাই হচ্ছে ইন্টিজার আর এটা ফ্র্যাকশনাল পার্ট। তো এবার পাওয়া যাবে কেমন করে এবার বুঝে নেই, মানে হয় কেমন করে। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের যে ছবিটা আঁকবো সেটা এখানে আমরা ছবিটা আঁকবো আর ফাংশনটা ভাঙবো এখানে, কিন্তু তার আগে চিনবো এখানে। দেখ ফাংশনটা চিনবো কিভাবে। তো আমি এফ অফ এক্স ইকুয়াল টু যদি বলি, ফাংশনটা আছে কত মড থার্ড ব্র্যাকেটে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এইভাবে লিখে, আর এটা কিভাবে লেখে সেকেন্ড ব্র্যাকেটে এটা। তো থার্ড ব্র্যাকেটে যেটা বোঝায় সেটা বুঝবো কেমন করে, খুব সহজ ভাবে বললে -2 -1 -0 0 1 2 এরকম করে। তো আমি যখন বলছি 1 পয়েন্ট সামথিং এই নাম্বারটা, এই যে 1 পয়েন্ট সামথিং মানে 1.3 বললাম ধর, 1.3 মডুলাস এই মক্স ভ্যালু 1.3, এই জায়গাতে আছে 1.3 ধর। তো সে তার ভ্যালু কত আসবে 1। কেন আসলো? ও লাস্ট বাম দিক থেকে পাওয়া সবসময় নাম্বার ছোট থেকে বড় দিক থেকে হয়, লেফট টু রাইট হয়। বাম দিক থেকে পাওয়া লাস্ট কোন পূর্ণ সংখ্যাকে ও কাট করে গেছে, লাস্ট যে পূর্ণ সংখ্যাকে ও কাট করে ওই ভ্যালুটা পাওয়া যায় সেইটাই হবে ওর অ্যান্সার। সাপোজ আমি যদি এখানকার কোনো একটা ভ্যালু বলতাম, মানে এখানকার ভ্যালু বলতে 0.7 ধর বললাম, তো 0.7 এর ভ্যালু আসবে 0। কেন? লাস্ট কোন পূর্ণ সংখ্যায় কাট করে গেছে 0 কে। আমি যদি বলতাম এখানকার কোনো একটা ভ্যালুকে, তো এখানকার ভ্যালুটা একটু বুঝতে একটু অসুবিধা হয়ে যায়। সেটা কি হবে? এটা -1 পয়েন্ট সামথিং, এটা -1 পয়েন্ট সামথিং এদিকে হয় কিন্তু, হ্যাঁ। তো -2 থেকে -1 এর মধ্যে -1 পয়েন্ট সামথিং হয়, -1.2 এই ভ্যালুটা যদি বলতো, তাহলে এটা লাস্ট কোন পূর্ণ সংখ্যাকে কাট করে গেছে, লাস্ট কোন পূর্ণ সংখ্যা কাট করেছে -2, তাহলে এর ভ্যালু আসবে -2। তার মানে ব্যাপারটা এরকম হলো, এফ অফ এক্স ইকুয়াল টু যদি এরকম হয়, এফ অফ এক্স ইকুয়াল টু যদি এরকম হয় 0 থেকে 1 এর আগে অব্দি, 0 থেকে 1 এর আগে অব্দি তুই যাই সংখ্যা বলবি একদম 0 তৈরি হবে। 1 থেকে 2 এর আগে অব্দি, কারণ 2 বললে তো 2 হয়ে যাবে, 2 এর আগে অব্দি তুই যাই বলবি অ্যান্সার একই হবে। 1.2 1.3 1.4 1 পয়েন্ট সামথিং যাই বলবি অ্যান্সার এক দাঁড়াবে। সেইভাবে 2 থেকে 3 এর আগে অব্দি তুই যাই বলবি অ্যান্সার 2 দাঁড়াবে। সেইভাবে ডট 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 চলতেই হবে। সেইভাবে ধর -2 থেকে -1 এর আগে অব্দি, 1 -1 এর আগে অব্দি তাই বলবি -2 দাঁড়াবে, কারণ সবগুলোই তো -1 পয়েন্ট সামথিং -2 পয়েন্ট -1 পয়েন্ট সামথিং বলবি। তো সেই ক্ষেত্রে -2 কে কাট করে তারপরে পাওয়া যাবে, মানে লেফট হ্যান্ড সাইড থেকে পাওয়া সব থেকে বড় পূর্ণ সংখ্যাটা এই হিসাবে কাজ করবে। ঠিক আছে, এই হিসাবে চলতে থাকবে। যদি এটা ছবি আঁকিস তাহলে এরকম হবে, 0 এটা, 1 এটা, 2 এটা, 3 এটা, 4 এটা, এটা 1 2 3 4 5, 1 2 3 4 5। আমি এতটুকুই বলছি, এরকম ভাবে চলতে থাকবে। -2 -3 -4 1 -1 -2 -3 -4 এরকম করে চলতে থাকবে।
তো এবার অ্যান্সারটা তৈরি হবে কি হবে, মানে ছবিটা হবে কেমন করে, তো দেখে ছবিটা এরকম করে হবে। 0 থেকে 1-এর আগে অবধি যাই বলবি এরকম, 1-এর আগে অবধি, কোনো কিছুর আগে অবধি বললে এরকম বোঝাবে, হ্যাঁ এরকম, এই মান থেকে আর এই মানের আগে অবধি, এই মান থেকে এই মানের আগে অবধি এরকম করে বোঝাবে। আবার 1 থেকে 2-এর আগে অবধি কি হবে, 1 থেকে 2-এর আগে অবধি কি হবে 1, এটা y=1 লাইন, y=1 লাইন, এটা y=0 লাইন। 2 থেকে 3-এর আগে অবধি যাই বলবি কি হবে, y=2 হবে, এই যে y=2। এরকম ভাবে চলতে থাকবে। 3 থেকে 4-এর আগে অবধি 3 হবে, 4 থেকে 5-এর আগে অবধি এটা হবে, তারপরে এরকম করে চলতে থাকবে, মানে এরকম তীর চালিয়েছে, সে আগেকার দিনে অর্জুন তীর চালালে যেমন হতো না দেখতে, সেরকম ভাবে হবে। তো এরকম দেখতে, এরকম করে চলতে থাকবে, এরকম করে চলবে। এটাকে বলে স্টেপ ওয়াইজ ফাংশন, মানে স্টেপ স্টেপ হয়ে গেছে এটা। তো এখানে কিন্তু প্রত্যেকটা পূর্ণ সংখ্যাতেই ওই ফাংশনটা ব্রেক করে গেছে, মানে এখানে প্রত্যেকটা পূর্ণ সংখ্যাতে, প্রতিটি পূর্ণ সংখ্যাতে x বিলংস টু ইন্টিজারে শূন্য হয়ে গেছে, ব্রেক করে গেছে, ঠিক আছে, x ইকুয়াল টু ইন্টিজারে ব্রেক করে গেছে, এই ভ্যালুটা আসবে এখানে। এবার চলে আসছি ফ্র্যাকশনাল পার্ট অফ it। এটা এতদূর অব্দি বললেই হবে, কারণ এটা আগামী দিনে আবার বোঝাতেই হবে আমাকে। তো আপাতত ধারণা রাখলেই চলবে এটা আপাতত, মানে এরকম একটা জিনিস জেনেছিলাম। ওকে চল, এবার এখানে এভাবে x ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটে, এভাবে x ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটে। এবার এটা দেখতে কেমন হয়, এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ it, মানে ভগ্নাংশ অংশটুকুটা। তো ভগ্নাংশ অংশটা কেমন হয় দেখতে, তো ভগ্নাংশ সবসময় প্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ বলতে প্রকৃত ভগ্নাংশ। তো 0 থেকে 1-এর আগে অব্দি হবে, 1 কোনো সময় হতে পারে না কিন্তু, হ্যাঁ। তো 2 এমন কোন সংখ্যা বলতে হবে, 2.99 বললেও কত লিখবি, অ্যান্সার 99 লিখবি, 0.99। কিন্তু কখনো কি 1 লিখতে পারবি, 1 লিখতে পারবি না, কিন্তু 2.0 কে কত লিখবি, 2.0 কে 0 লিখবি। তো 0 থেকে 1-এর আগে অব্দি হয় x, না f of x। f of x এর ভ্যালু হয় 0 থেকে 1-এর আগে অব্দি, এর মধ্যেই থাকবে ভ্যালুটা, এর বাইরে বেরাবে না, ঠিক আছে। সমস্ত ভগ্নাংশ পোর্শনটা করবে এটা। তো তুই যদি ক্যালকুলেশন করে দেখতে চাস, তাহলে 0-তে, 1-এ, 2-এ, 3-এ, 4-এ, মানে ছবি এঁকে, -1-এ, -2-এ, -3-এ, এইভাবে চলবে। আর এটা ছবিটা কার বাইরে বেরাবে না, y=1 এর ওপরে বেরাবে না, এই ছবিটার মধ্যে হবে। ছবিটা দেখতে কেমন হবে, ছবিটা দেখতে এরকম হবে। তুই 0 থেকে, আচ্ছা খেয়াল কর, আমি যদি 0 থেকে x এর ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে যাইনি, এখানে না আলাদা করার প্রয়োজন নেই, 0 থেকে 1-এর মধ্যে যাইনি, অ্যান্সার সবসময় y=x হবে। খেয়াল করে দেখ, 0 থেকে 1-এর মধ্যে তুই যাই নিবি, প্রকৃত ভগ্নাংশই নিবি, অ্যান্সার তো প্রকৃত ভগ্নাংশই চাইছি, প্রকৃত ভগ্নাংশই হবে, মানে y=x হবে। তার মানে 0 থেকে 1-এর আগে অব্দি যাই নেবো, এরকম লিখতে হবে, শুধু 1-এ গিয়ে এরকম লিখতে হয়ে যাবে, কারণ 1-এ গিয়ে আবার 1 0 হয়ে যাবে, 1.0-তে 0 হয়ে যাবে। তো সেই জন্য আবার এখানে চলে আসলো। আবার 1-এর পর থেকে 2-এর আগে অব্দি যাই নিবি, প্রকৃত ভগ্নাংশ, মানে এটাই কপি হয়ে যাবে। আবার 2 থেকে 3-এর আগে অব্দি যাই নিবি, এরকম লিখতে হবে, ঠিক আছে। 4 থেকে এরকম ভাবে এখানেও কপি হবে, কারণ একই তো পূর্ণ সংখ্যা, এই ভগ্নাংশ গুলো আসবে, এরকম ভাবে তৈরি হবে সমস্তটা। তো এরকম ভাবে প্রত্যেকটা পূর্ণ সংখ্যাতে এও ছিন্ন হয়ে যাবে, x বিলংস টু 1-এ ছিন্ন হয়ে যাবে, ঠিক আছে। এর ভ্যালুটা কার মধ্যে থেকে কার মধ্যে হয়, 0 থেকে 1-এর মধ্যে হয়। এর পর্যায় আছে, পর্যায় বলতে পিরিয়ড, একটা পার্টিকুলার টাইম অন্তর অন্তর এ ব্রেক করে করে যাচ্ছে, সেইভাবে সাইনও হয়, 0 থেকে 2π এর মধ্যে ব্রেক করে। 0 থেকে 2πটা যা হবে একই হয়, আবার একই হয়, সাইন কস একই, ট্যান 0 থেকে 90-এর মধ্যে একই ভ্যালু আসবে। তো এটা গেল হচ্ছে সেই ফ্র্যাকশনাল পার্ট অফ it, এটার একটা স্ক্রিনশট করে রাখলে ভালো হয়। এবার এরপরে আমি ঢুকে যাব আজকের টপিকের লাস্ট পোর্শন, ইকুয়েশনের এই 4টা জায়গা, সার্কেল, প্যারাবোলা, এলিপস আর হাইপারবোলা, এই 4টার সমীকরণের পার্টিকুলার কিছু কিছু টার্ম আমরা বলে দেওয়া হবে। ওকে, এবার নেক্সট আজকের ইকুয়েশনের লাস্ট পোর্শনের সিক্সটা পোর্শন, ইকুয়েশন ফার্স্ট। এবার ইকুয়েশনের মধ্যে ঢুকে যাচ্ছি। ফাংশন যতগুলো বলার মতো ছিল সবই বলা হয়ে গেছে, যদি ভিডিওগুলো পরপর দেখা যায় তাহলে আইডিয়া পেয়ে যাওয়া যাবে। ইকুয়েশন ফার্স্ট, তো ফার্স্ট আমরা স্ট্রেট লাইনটা বলে দিয়েছিলাম আগের দিন, সার্কেল বলবো, সার্কেল, সার্কেলের পার্টিকুলার কিছু এক্সাম্পল বলবো, প্যারাবোলা বলবো, প্যারাবোলা বলতে অধিবৃত্ত, প্যারাবোলা এটা ফিজিক্সে অনেক বেশি ব্যবহার আছে। অধিবৃত্ত বৃত্তর মতো নয়, ধরনের একটু আলাদা, অধিবৃত্ত। এগুলোও কিন্তু
পুরো ধারণা এই সময় দেওয়া পসিবল না, এগুলো এক একটা চ্যাপ্টার এলিপস বলবো। আর এলিপসের সাথেই এর নিচেই বলে দেবো হাইপারবোলা, কারণ এলিপস আর হাইপারবোলার ইকুয়েশন প্রায় সেম হয়, শুধু একটু কিছু পার্থক্য করে হাইপারবোলা এই পোর্শনটা। তো শুরু করা যাক তাহলে। তো ফার্স্ট অফ অল সার্কেল, বৃত্ত, বৃত্ত ছোটবেলার বৃত্ত যেটা পড়া হয়েছিল সেটা পরিমিতিতে হয়েছিল, এখন আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি স্থানাঙ্ক জ্যামিতিতে আছে। তো যদি এক্স এর এটা 0 হয় মানে মূল বিন্দু হয়, এটা যদি এক্স কমা ওয়াই একটা বিন্দু হয়, তাহলে এই বিন্দুটার গতিশীল অবস্থানটা সূচিত করে যদি এই দৈর্ঘ্যটা স্থির থাকে। মানে আমি এটা পি যদি বলি, ওপির দৈর্ঘ্যটা যদি স্থির থাকে, আর আর হচ্ছে ফিক্সড ভ্যালু, কারণ আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি ব্যাসার্ধ চেঞ্জ করা যাবে না, ব্যাসার্ধ স্থির থাকলে একটা বৃত্ত পাওয়া যাবে। খেয়াল করে দেখ, আমরা এখানে কোনো একটা বিন্দুতে যদি পয়েন্টে ধরে কম্পাস যদি ঘোরাই, তাহলে এই দৈর্ঘ্যটাকে ফিক্স রেখে কাজ করতে হয়, তো এই দৈর্ঘ্যটা ফিক্স থাকতে হবে। এবার এখানে যদি এক্স ওয়াই পরিবর্তনশীল চলরাশি হয়, তাহলে আমি ও বিন্দুতে মূল বিন্দু থেকে দূরত্ব তো আমরা বের করতেই জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর, বর্গ করে দিলে কত হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এই কন্ডিশনে যে কন্ডিশনে এক্স ওয়াই স্যাটিসফাই করবে এই আর এর ভ্যালুটাকে, যে কন্ডিশনে অবশ্যই এক্স ওয়াই বিলংস টু বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা বলেই তো এই এক্স কমা ওয়াই থেকে এসছে, মানে এই স্থানাঙ্ক জ্যামিতি থেকে এসছে। সমস্ত রিয়াল নাম্বার দুটো ডাইমেনশন আছে, একটা এক্স বরাবর একটা ওয়াই বরাবর। আমি কিন্তু এখানে অবশ্যই এমন ভাবে বলছি যাতে তোরা অনেকটা জানিস এইটা ধরে নিবি, কারণ এটা আগামী দিনে কাজে লাগবে, এই মুহূর্তে শুধু নলেজটাই লাগবে, এখন এটা ডিটেলসে লাগবে যেটা হ্যাঁ এরকম হয়। তো এখানে কি হলো, এর কেন্দ্র কত ধরে নিয়েছি আমরা, কেন্দ্র ধরে নিয়েছি মূল বিন্দু ও, স্থানাঙ্ক 0 0, আর ব্যাসার্ধ আর ধরে নিয়েছি কত, আরটাকে ধরে নিয়েছি ব্যাসার্ধ বা রেডিয়াস, ব্যাসার্ধ ধরে নিয়েছি কত আর, এটা করবো আর একক ব্যাসার্ধ 88। তাহলে আমাদের দুটো জিনিস লাগছে, একটা কেন্দ্রবিন্দু আর একটা হচ্ছে ব্যাসার্ধ। তো এটাই যদি আমি জেনারেল কন্ডিশনে নিয়ে চলে যাই, মানে এই বিন্দুটাকে তুলে ধরে এখানে নিয়ে চলে যাই, তো আমি এখান থেকে একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস থেকে দিই, তো কোঅর্ডিনেট অ্যাক্সিস থেকে দিলে ওই সিস্টেমটাই থাকলো, শুধু সরিয়ে দিলাম, মানে ওই বিন্দুটা ও থেকে সরিয়ে গিয়ে আলফা বিটাতে নিয়ে চলে আসলাম। তো আমার থাকবে তো বিন্দু একই, সি দিয়ে সেন্টার বলে দিচ্ছি, পি দিয়ে এক্স ওয়াই বলে দিচ্ছি, তো আমি এই দূরত্ব চাইছি আর, তো গল্প তো আমার একই, সবই একই জিনিস, দূরত্বর কনসেপ্ট থেকে কাজ করবো। তাহলে এস সিপি ইকুয়াল টু আর, এটা ধরেই তো কাজ করেছিলাম, তো সিপি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার অলসো, তো সিপি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, অতএব কত চলে আসবে তাহলে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আশা করি তোরা সবাই জানি সেটা, ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এর কেন্দ্র কত, কেন্দ্র ধরে নিয়েছি কত, কেন্দ্র ধরছে যেটা 0 আলফা কমা বিটা বিন্দু, আর কেন্দ্র হলো আর রেডিয়াস, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর একক। তো আমাদের এই দুটোই কাজে লাগে। এবার এটার বিভিন্ন অবস্থান আছে, এখানে কাজ করলে কি হবে, এখানে কাজ করলে কি হয়, এগুলো ধীরে ধীরে নিজের উপলব্ধি থেকে করতে পারবি, কিন্তু আলটিমেট গল্পটা হচ্ছে এইটা, যেখানে বৃত্ততে লাগে কেন্দ্র আর ব্যাসার্ধ। আমার এতটুকু বললেই হবে, বাকিগুলো তোদের অভিজ্ঞতা থেকেই তৈরি হয়ে যাবে। প্যারাবোলার জন্য এই সমান এস দূরত্ব প্যারাবোলা, এখানে এ, এগুলো না ধীরে ধীরে করে তৈরি করতে হবে। এই মুহূর্তে ডিটেলস আমি বলে দিচ্ছি যদিও, কিন্তু এত ডিটেলসে এই মুহূর্তে মাথায় থাকবে না। তো প্যারাবোলাতে কি কি কাজে লাগে সেটা একটু জেনে নাও। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা হচ্ছে প্যারাবোলার পার্টিকুলার ইকুয়েশন। তার এইটা যদি হয় তাহলে তার শীর্ষবিন্দু বলে একটা বিন্দু হয়, শীর্ষবিন্দু, যার ইংরেজি আরেকটা নাম হচ্ছে ভার্টেক্স, ঠিক আছে, শীর্ষবিন্দু, সেই বিন্দুটা এখানে হয় 0,0 ধরে নেওয়া হয়, যেটা এ বিন্দু নাম দিয়েছি আমরা, তুই মূল বিন্দু ও দিতে পারিস, ভার্টেক্স। আর এখানে একটা বিন্দু হয় নাভি, ফোকাস, সেটাকে হচ্ছে এ দূরত্বে হয়, এটা ফিক্স, এই দূরত্বটা ফিক্স, এখানে এ এস এর দূরত্বটা হচ্ছে ফিক্স এ, ওটা হতে হবে তো। আর এখানে এএস আর এজেড এর দৈর্ঘ্য একই হয়, সমান দৈর্ঘ্য ধরে নেওয়া হয়। জেড দিয়ে যে লাইনটা গেছে সেটাকে L1 L2 লাইনটাকে নিয়ামক বলে, যার ইংরেজি নাম ডিরেক্ট্রিক্স। তো এগুলো ধীরে ধীরে আমরা লাইনগুলোকে নিয়ে আলোচনা পরে করব, কিন্তু আমাদের তো যে ব্যাপারটা লাগে সেটা বুঝে নিতে হবে, যে এখানে এক্স যে একঘাত, যে 1 ডিগ্রি থাকছে, এক্স আর ওয়াই মধ্যে দেখ একজন দ্বিঘাত, এখানে একঘাত, এক্স একঘাত, তো যে একঘাত হবে তার দিকে অধিবৃত্তটা হবে, অধিবৃত্তর অক্ষটা হবে। অক্ষ বলতে ছাতা যদি ভাবিস, তো ছাতার ডান দিকটা কোন দিকে থাকে,
ছাতা যেদিকে খোলা থাকে সেদিকে আমাদের কি লাগে, তো ছাতা 3D শেপে হয়, ওটা প্যারাবলয়েড একটা, কিন্তু আমাদের আমাদের সেকশনটা 2D শেপে আছে, তো সেই সেকশনে থাকবে। তো এরকম ভাবে সিমিলার ভাবে তোদের এইচ ডাব্লিউ থাকলো, এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax কি হবে, 4ay তো আমি বললাম, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা ছবিটা কি হবে সেটা তোরা নিজেরাও বলতে পারবি। সেই ক্ষেত্রে এইটার স্থানাঙ্ক আমি a,0 বলেছি, ওটা 0,a হয়ে যাবে, সেই রেসপেক্টে এটা তোরা করতে পারবি। কিন্তু এটাই বেশি লাগবে ফিজিক্সে, আমি কিন্তু এটাই বলে রাখলাম। এটা পার্টিকুলার বললাম, এরপর এটাই জেনারেল করা যাবে, প্রয়োজন পড়ে না এখন। তারপরে এলিপ্স, ধারণাটা দেওয়ার জন্য শুধু বলা হচ্ছে এটা এলিপ্স, এগুলো পরে ডিটেলসে বুঝিয়ে দিব। এগুলো এক একটা চ্যাপ্টার আছে, তখন চ্যাপ্টার ধরে করবো, তখন তো ডিটেলসে হয়ে যাবে। ও, তো এলিপ্সের ক্ষেত্রে এই দূরত্বটা এ হয়, এই দূরত্বটা বি হয়, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এলিপ্সের ক্ষেত্রে দুটো নাম হয়, একটা ও এ, এটাকে এ ড্যাশ, এটাকে বি ড্যাশ নাম দিয়ে দিলাম। তাহলে এ ড্যাশের যে নামটা হয় সেটাকে বলে হচ্ছে পরাক্ষ বলে, পরম অক্ষ, বা ইংলিশে বললে মেজর অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস বলে। তো এই মেজর অ্যাক্সিস যেটা হয় সেটা দৈর্ঘ্য হয় 2a, আর বি বি ড্যাশ এগুলো, এটা দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে উপাক্ষ হয়, এটা হচ্ছে উপাক্ষ হয়। এগুলো পরবর্তীতে আসবে, হ্যাঁ, জাস্ট ফর জেনারেল নলেজ, এটা মাথায় রাখলেই হবে। ফিজিক্সে যখন স্যাররা বলবে, আচ্ছা স্যার তো বলেছিল এই কথাটা, এরকম একটা হয় এই ব্যাপারটা। তাহলে সমীকরণ হয় এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাই প্লাস দিয়ে হয়, এই যে বৃত্ত যেমন দেখতে হয়, আরটা যদি বাই করিস সমান সমান হয়, এটা সমান সমান থাকে না বলে এরকম দেখতে হয়, ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে এটা বি থেকে বড়, বা যে বড় তাকে ধরবো এ, এই ব্যাপারটা। তো তাহলে এটা করলাম এরকম, তাহলে তোরা নিজেরা এইচ ডাব্লিউ করতে পারবি নিশ্চয়ই। আচ্ছা, এর অক্ষ কোনো ব্যাপারে হয় না, পরোক্ষটাই হচ্ছে মেইন, বড়টা হয়, যে বড় সেই পরোক্ষ হবে। তো এইচ ডাব্লিউটা থাকলো এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। এটা তোরা তৈরি করে দেখাচ্ছ কেমন দেখতে হবে। হাইপার বললা ইকুয়েশন সেম, শুধু মাইনাস দিয়ে আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা দেখতে হবে। এবার ছবিটা দেখতে কেমন হবে, এরকম দেখতে, অনেকটা দেখতে প্যারাবোলার মতো, কিন্তু প্যারাবোলার থেকে একটু পার্থক্য ঘটে এটা। তো এখানে একটা পার্টিকুলার দৈর্ঘ্য তৈরি হয় বি বি ড্যাশ, এখানে এস এস ড্যাশ থাকে, এখানেও এস থাকবে, এস এস ড্যাশ থাকবে। এখানে এ বিন্দু বলছি, যেটা শীর্ষবিন্দু বলছিলাম, ওখানে শীর্ষবিন্দু এ এখানে হবে, এটা হচ্ছে মূল বিন্দু, এটা এ ড্যাশ থাকবে। এখানে নিয়ামক থাকবে, নিয়ামক ওরও থাকবে, কারণ তিনটাতেই কনিক সেকশনের মধ্যে থাকবে, নিয়ামক এখানেও থাকবে, জেড বিন্দু। এগুলো আমার কাজে লাগবে না এখন এই মুহূর্তে, যখন লাগবে এটা ডিটেলস ভিডিও আমাকে বলবি, আমি সেই ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দেবো। তো এখানেও থাকবে, এটা এই ব্যাপারটা তৈরি হবে। তো এর ক্ষেত্রেও পরাক্ষ উপাক্ষ হয় না, এটা একটা, এখানে হয় তির্যক অক্ষ, অনুবন্ধী অক্ষ। তো তির্যক অক্ষ যেটা হয়, তির্যক অক্ষ, তির্যক অক্ষটা হচ্ছে বড়, মানে তির্যক অক্ষটা যে যে ভূমি যে হচ্ছে পজিটিভ হয়, পজিটিভটা তির্যক অক্ষ হয়, পজিটিভ হতে যে পজিটিভ, তো সেটা কত হবে 2a, মানে যেটা এ এ ড্যাশের দৈর্ঘ্য। আর অনুবন্ধী অক্ষটা কত হবে, অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ কোনটা হবে, যেটা নেগেটিভ হবে, এই যে নেগেটিভ আছে, যেটা নেগেটিভ হবে ইকুয়াল টু 1 থেকে নেগেটিভ, ওটা কোনটা হবে, সেটা 2b হবে, এটা বি বি ড্যাশ। অনেকটা তির্যক অক্ষ সেটাই হবে যেটা উপবৃত্তের মেজর অক্ষের সাথে ম্যাচ করবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে ইকুয়েশনের ক্লাসটা। তো এগুলো শুধুমাত্র জেনারেল নলেজ জানার জন্য বলছি, জেনে রাখলে, এগুলো জেনে রাখলে ফিজিক্স বা ম্যাথে অনেকটা ব্যবহার হবে। এটা যখন যখন যা ব্যবহার হবে তার সাথে আমরা মিল করবো, যে হ্যাঁ এই জিনিসটা এরকম হয়, জিনিসটা এরকম হয়। কিন্তু এগুলোর যখন ডিটেলস ক্লাসটা হবে, তখন ডিটেলস ক্লাসের সময় তখন তোদের দেখবি এই জায়গাগুলো এমন ভাবে বোঝানো হবে, যে জায়গাগুলো তোরা পর পর কেন এটা বৃত্তর এইভাবে তৈরি হয়, এখান থেকে কি কি পায়, এই বৃত্তটা কোথায় কোথায় নিয়ে গেলে কেমন সমীকরণ হয়, সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসের এতদূর অব্দি থাকলো। এরপরে তোদের আলোচনা যেটা হবে পরবর্তী রবিবারের ক্লাসে, যেটা আলোচনা হবে সেটার টপিক আমাদের গ্রুপেই জানিয়ে দেওয়া হবে, তো সেই গ্রুপ থেকে দেখে নিস। আজকের ভিডিওটার এই রেকর্ডেড ক্লাসে ইউটিউবে পাবলিক ওয়াইজ চলে যাবে, পাবলিক মানে হয়ে দিয়ে দিব ওটা, ওখান থেকেও দেখে নিতে পারিস, এই রেকর্ডিং সেশন থেকেও দেখে নিতে পারিস, বা যারা দেখেনি তারাও দেখে নিতে পারবে। চলো, আজকে ক্লাস এতদূর অব্দি থাকলো, টাটা।